10 মিনিটের আবেগ মগ 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ 10 মিনিটের আবেগ মগ 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি কোন শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেতে দিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল নইলে লোকে বলতে মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার কর্ম যদি তোমার কর্ম যদি তোমার সাথে এমন বুঝতে পারো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আমার বোনবার তুমি জেনাতে পড়ে ব্যভিচারে লিপ্ত হয়ে তুমি বিয়ের আগে তুমি প্রেগনেন্ট অবস্থায় থেকে গেছো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছো খবরদার এই কাজ তুমি করিও না তুমি মনে করছো আমি গোপনে চালিয়ে দেব না না বিচারের মাঠে আল্লাহ তোমার ওই কুকর্মটা সেদিনকে বহির প্রকাশ করো না সেদিন তোমার বাপ দেখবে মা দেখবে তোমার গ্রাম দেখবে তোমার সমাজ দেখবে সারা পৃথিবীর মানুষ তোমার এই কীর্তি কলাপটা দেখতে পাবে তুমি নিজেকে মনে করছো আমি কাউকে জানতে দিব না প্রেমিকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে চ্যাট করবো প্রেমিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার করবো হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে তুমি প্রেমিকের সঙ্গে ধারাবাহিক লিঙ্ক রাখবে এটা হচ্ছে জেনা এটা হচ্ছে জেনা আর এই জেনা থেকে তোমাকে বাঁচার চেষ্টা করতে হবে যদি না বাঁচো তাহলে তোমাকে বিচার মাঠে ধরা খেতে হবে এই খারাপ কাজ করে তুমি দুনিয়াতে রেহাই পাবে না কে বুঝায় কতদিন বলবো এগুলো কথা অথচ দিন দিন জেনা ব্যবচার দিন দিন বাড়ছে যত আলোচনা হচ্ছে তত দিন দিন বাড়ছে এর জন্য মূলত বাপ মা দ্বিতীয়ত দিয়েছেন মোবাইল আর মোবাইল এমন একটা হয়ে গেছে যে মোবাইলে জানেন হাসবো কি কাঁদবো আল্লাহ জানে মোবাইল দিয়ে 3 ছেলের মা কইছে আমি বিয়ে করিনি 3 ছেলের মা দিয়ে মোবাইল দিয়ে কইছে আমি বিয়ে করিনি মানে ওই এখন ওর হাত ধরে পালাবে আরে পাগলি তুই একটা জানা তানা সংসার পেয়েছি ওটা দিয়ে থাক তুই কি যে সাপ পেয়েছে এখন বেটা বেটি গালাকে ছেড়ে দিয়ে বসে কখন আসবা কখন পালাবো হ্যাঁ আগে নিতে কহে যে আমি 3 ছেলের মা যখন পড়ে যাচ্ছে হাই আল্লাহ তুই 3 ছেলের মারে কি করলি তুই বলতো মিথ্যা কথা ফাঁকি তাহলে ফাঁকি আর বাকি সব সর্বশেষ দিকে তো কি বলছিলাম ভালো কর্ম দুনিয়াতে আপনি যেমন কর্ম করবেন সেই রকম ফলাফল এবার দুনিয়াতে আপনি কেমন কর্ম করবেন দুনিয়াতেও হবে যদি আপনি কোনো মুসিবতে পড়েন যদি কোনো আপনি বিপদে পড়েন এমন একটা বিপদে পড়েছেন আর ওই বিপদে যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি একটা এমন বিপদে পড়েছি আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচার কেউ নেই তো আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো তো উদ্ধার যদি করতে হয় তো আপনাকে শিখিয়ে দিচ্ছি দুনিয়াতে আপনি ভালো ভালো কাজ করুন এই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বলুন আল্লাহ আমি এই জিনিসটা ভালো কাজ করেছিলাম আল্লাহ আমি এই ভালো কাজটা করেছিলাম এই ভালো কাজের বিনিময়ে আল্লাহকে বিপদে পড়েছি উদ্ধার করে দাও আপনি আল্লাহ আপনাকে উদ্ধার করবেন কিভাবে আপনাকে হাদিস বলছি মিশকাতের হাদিস দেখাবো মিশকাতের হাদিস আপনাকে বলছি কি হাদিস ইবনে উমর হাদিসটি বর্ণনা করছেন 3 বন্ধু
তিন বন্ধু বেড়াতে গেছেন মন প্রান্ত হাদিসটা অনেকে শুনেছেন, কিন্তু বাস্তবতার সঙ্গে আপনাকে মিল করবো কিছু কথা। তিন বন্ধু বেড়াতে গিয়েছেন, বেড়াতে গিয়ে এমন জায়গায় গেছে মরুভূমি, গাছ নাই, পালা নাই, আর কোন নির্জন কোন মানুষজন নাই, এমন একটা জায়গা গেছে। জায়গা যেতে 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 বিশাল ঝড়, এত ঝড় এত বৃষ্টি যে লুকাবে কোথায়, লুকাবার মতন জায়গা নেই। আজ মরুভূমিতে বালু থাকতে পারবে? থাকতে পারবে না। এমন সময় তিন বন্ধু একটা গর্ত দেখেছে, আর বিশাল একটা গর্ত, আর ওই গর্ততে বলছে চল। তিন বন্ধু গর্ততে আশ্রয় নিয়েছে, আপনাকে না প্লাবন, ঝড় তুফান, বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য তারা গর্তে যখন আশ্রয় নিল, গর্তে আশ্রয় নেওয়ার পর আল্লাহর কি কাম, এমন একটা ঝড় এলো, ঝড় এসে বড় ফোল্ডার, বিশাল বড় ফোল্ডার এসে গর্তর মুখটা যে ছিল, ওই গর্তর মুখটাকে সম্পূর্ণ বুঝিয়ে দিল। আজ সম্পূর্ণ যদি বুঝিয়ে দেয়, বিশাল বড় ভারী ফোল্ডার উঠতে দেওয়ার পরে লড়াচ্ছে তো আর লড়াতে পারে না, মাথায় খারাপ, চেষ্টা করছে তিনজন মিলে, লড়াতে পারে না, মন তো খারাপ। এমন একটি জায়গা, ফোনের কোনো ব্যবস্থা নেই, ফোন করবে এরকম কোনো ব্যবস্থা সেই সময় ছিল না, লোক যে যাবে একটু চেঁচাবে এরকম কোনো অবস্থা নাই, কোনো প্রান্তর কোনো নিরাজ কোনো মানুষ নাই। এরকম বিপদে যখন তারা পড়েছে, তখন তারা কি করলো, আল্লাহকে তিনজনে বলতে লাগলো, ভাই রে তোরা কি দুনিয়াতে কি ভালো কাজ করিস কিনা বল, যদি ভালো কাজ করে থাকিস তাহলে ওই ভালো কাজ আল্লাহকে তুলে ধর, তাহলে হয়তো এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। কি সে ভালো কাজ? তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু বলছেন, ও বন্ধু আমি আমার একটা ভালো কাজ, জীবনে ভালো কাজ করেছি, ওই কাজটা নিয়মিত কাজ। কি কাজ? বলছে আমি ছিলাম রাখাল, রাখালি করতাম, রাখালি করতে গিয়ে আমি প্রতিদিন দুধ দহন করতাম, তো দুধটা নিজেও খেতাম না, ছেলেদেরকে খেতে দিতাম না, এমনকি বিবিকে পর্যন্ত খেতে দিতাম না। সর্বপ্রথম আমার মা আব্বাকে আমি পান করাতাম, এটা আমার খুব নেচার অভ্যাস ছিল। কিন্তু একদিন অনেক দূর ছাগল চড়াতে চলে গেছি, রাত অনেক হয়ে গেছে, ফিরতে দেরি হয়েছে, কিন্তু এমন সময় ঢুকলাম যে আব্বা আমাকে দেখছি ঘুমিয়ে আছে, আর আমি গিলাসে দুধ দহন করলাম, দহন করে আব্বা আমাকে দেব, কিন্তু আব্বা মা ঘুমিয়ে আছে। এমন সময় আমার সন্তানগুলো আমার মায়ের কাছে এসে বলছে, আব্বা তুমি আমাকে আগে দাও, দুধটা খুব খিদে লেগেছে, কিন্তু আমি আমার সন্তানদেরকে দিলাম না, বিবিকে পান করতে দিলাম না, নিজেও পান করলাম না, ছেলেরা কান্নাকাটি করে গড়াগড়ি করে খাওয়ার জন্য, এরপরেও আমি তাদেরকে দিলাম না। আমি দাঁড়িয়ে থাকলাম মায়ের কাছে, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ না পর্যন্ত মায়ের ঘুম না ভেঙেছে, ফজর হয়ে গেছে, সকাল সকাল ভাব। এমন সময় আব্বা মায়ের ঘুম ভাঙলো, আমি কি করলাম, ওই গিলাসটা হাতে ধরে নেওয়া গিলাসটা আমি আমার মাকে পান করালাম, তারপরে পান করে আমি সন্তানদেরকে দিলাম, বিবিকে দিলাম, নিজে তারপরে খেলাম। তার মানে আমি এই কাজটা এত ভালো কাজ, আমি আমার মা বাপকে খুবই ভালোবাসতাম। আপনারা মা বাপকে ভালোবাসেন? ভালোবাসবেন। ভালোবাসার নাম করা, ভালো যদি বাঁচতেন আপনার বাপের পানিটা মুরগির মতন করতেন না। ভালো করে শুনেন, বাপকে যদি ভালোই বাঁচতেন, মাকে যদি ভালোই বাঁচতেন, তাহলে মুরগির মতন খাবারের পানি করতেন না। আপনাদের মালদার লোক ভালো, মুর্শিদাবাদের লোক পানি সিস্টেম করে, চারটা বেটা করে একদিন পর 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 যদি আলোচনা দেওয়া হয়, গোস দেওয়া হয়, তো গোস খাওয়া যাবে। বাপকে তুমি ভালোবাসো, বাপকে যদি ভালোবাসতা তাহলে তোমার বাপের ঘরটা গোয়াল ঘরে হতো না। তুমি থাকবা এই মার্বেল ঘরে, আর তোমার বাপের ঘর হবে একটা কোনা ঝুঁকে ঝাড়ে, যা ওদিকে থাক, এইরকম। ওই তোমার ভালো কাজ নয়। মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আরে আজকে আপনার কিছু মামুর ছেলে আছে, বাপ মাকে চোখরা নিয়ে কথা কয়, পুলিশ যখন
স্যার স্যার মানে ও কত লাজুকে, তো উল্টা হওয়া দরকার ছিল। এটা কেমন হওয়া ছিল? বাপ মায়ের সামনে ভাবে রাখতে হবে। আব্বাজি, আব্বা, হ্যাঁ কি করছো? পুলিশের দারোগার সঙ্গে যে সুলভ ব্যবহারটা, ওটা বাপ মায়ের সামনে হতে হবে। আব্বা আপনি কি বলেন? বাপের একটা বয়স্ক মানুষ যদি একটু মুরগিকে যদি বতক করে, তাও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনারই ক্ষতি। একটা বয়স্ক মানুষ যদি মুরগি পায়, বতক মুরগিতে গেল ধারা করে মুরগি লাগে, মুরগি বত বত কথা খালি মানে অ্যাক্সিডেন্ট দেবে, তখন শব্দ থাকলে এত চেঁচাবে। বয়স্ক কত কিছু বলে দেয়। খবরদার মাকে ঝাড়ি দেওয়া যাবে না, ব্যাপারে অনেক আয়াত আছে।